শোনো, আমি দোকানে চললাম। আজকাল দোকানে ফলের যা দাম, কোনো কিছু কিনে যে বিক্রি করব তারও উপায় নেই। যেগুলো সস্তায় একটু পাচ্ছি সেগুলোই কিনছি। যাই হোক, আমি বাজারে যাচ্ছি দোকানে, তুমি বাড়িতে থাকো। হ্যাঁ যাও। আর শোনো, ছেলেটা আপেল খাবে বলেছে। আজকে একটু পয়সা বেশি হলে আপেল নিয়ে এসো। বেশি আনতে হবে না, 500 নিয়ে এসো। ও খাবে বলেছে অনেক শখ করে। আর হ্যাঁ, সাবধানে যাবে। আর যা বললাম মনে রাখবে। কিছু আপেল কিনে নিয়ে এসো। রেহান কয়েকদিন ধরেই আপেল আপেল করছে। আজকে না আনলে ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে। দেখো, কিছু যদি হয় ব্যবস্থা করে আনতে পারো তো। তারপর রেহানের বাবা বাজারে চলে যায়। তার নিজের ফলের দোকান ছিল। সে টুকটাক ফল এনে বাজারে বিক্রি করতো। তাদের বাজার তাদের গ্রামের পাশেই। সেখানে ফলের খুব দাম, তাই সব কিছুই কিনতে পারে না। তাদের অর্থের দিক থেকে তারা খুবই গরিব। তাই তারা ছোট্ট একটা বাজারে ফলের দোকানে যা ইনকাম হয় সেই দিয়েই তাদের বাজার ঘাট সব কিছু চলে। রেহান কয়েকদিন ধরে আপেল খেতে খাবে বলছিল, তাই তার বাবাকে আপেল আনতে বাজারে পাঠালো। অন্যদিকে সকালে তার বাবা যখন বাজারে চলে যায়, রেহান ঘুম থেকে উঠে তার মাকে বলে, কি গো মা, বলেছো তো বাবাকে আপেল আনতে? বাবা তো বাজারে চলে গেছে, কখনই আসবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ বলেছি আজকে আপেল আনবে। আমি বলে দিয়েছি রেহান খেতে চেয়েছে। তোর কথা আমি বললাম, তুই কয়েকদিন ধরে আপেল আপেল করছিস, তাই তোর বাবাকে আনতে বললাম। তুই তো জানিস আমাদের অবস্থা সেরকম না, কিন্তু তাও চেষ্টা করবে আনার তো বাবা। দেখ রেহান, ওই কাকটা মনে হয় খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। যা তো একটু খেতে দে। তোর বাবা যে আপেলটা এনেছিল, ওই আপেল এক ফাঁক আছে তো, ওইখান থেকে দে না একটু খেতে। ঠিক আছে মা, আমি এক্ষুনি দিচ্ছি। তারপর রেহান তার বাবা যে আপেলগুলো এনেছিল সেইখান থেকে কিছু আপেল তার সেই কাকটাকে খেতে দেওয়ার জন্য দেয়। তারপর সেই কাকটা হাসি মুখে সেই খাবার নেয় আর খেয়ে নেয়। তারপর সেই কাকটা বলে, আমি খুব খুশি হয়েছি, তোমরা একটা কাককে খেতে দিয়েছো, এতে আমি খুবই খুশি। আর হ্যাঁ, আমি কোনো কাক না, আমি হলাম একটা তান্ত্রিক। যা তোমার এই আপেল খাওয়াতে আমি আমার রূপে ফিরে আসতে পারি। দেখো তোমরা আমার সেই রূপ। তোমরা ঠিকই দেখছো, আমি কোনো কাক না, আমি একজন তান্ত্রিক। তার অশুভ শক্তি দিয়ে আমায় কাক বানিয়ে দিয়েছিল আর বলেছিল কেউ যদি আমায় নিজের থেকে খেতে দেয় তবে আমি নিজের রূপে ফিরে আসতে পারবো। আমি খুবই খুশি হয়েছি, তোমরা আমায় খেতে দিয়ে আমার নিজের রূপে ফিরে আসতে সাহায্য করেছো। তোমরা খুবই ভালো, তোমাদের সব মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। তোমরা সকালে উঠে এক অন্যরকম জীবনযাপন করবে। তারা তিনজনেই রাতে ঘুমিয়ে পড়ে। রেহান, তার মা ও তার বাবা তিনজনেই খাবার টাবার খেয়ে শুয়ে পড়ে। তারপর দিন সকাল হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রেহানের মা দেখে অনেক বেলা হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি উঠে পড়ে। কি গো, দোকানে যাবে না? ওঠো, দেখো অনেক বেলা হয়ে গেছে, আজ বড্ড দেরি হয়ে গেছে। তারপর সে বিছানা থেকে নেমে সে বাইরে চলে যায় বাড়ির কাজগুলো সেরে নেওয়ার জন্য। বাইরে যখনই সে আসে, উঠোনে একটা বড় আপেল গাছ তার চোখে পড়ে। সে অবাক হয়ে যায় আর বলে, এ কি, এত বড় আপেল গাছ আমাদের উঠোনে কোথা থেকে এলো? আর কালকে তো কিছুই ছিল না, এত বড় আপেল গাছ কি করে হলো? এটা কি করে সম্ভব? তারপর রেহান ও তার বাবাকে বাইরে ডাকে। তারাও দেখে অনেক অবাক হয়ে যায়।
তারপর তার বাবাকে রেহান তার আগের দিনে কাকের ঘটনাটা সব কিছুই তার বাবাকে খুলে বলে। বাবা, কাল তান্ত্রিক কাকু সব কিছু আমাদের বলেছিল আশা পূর্ণ হবে, সকালে নতুন জীবন হবে। তাই মনে হয় আমাদের সকল আশা পূর্ণ হয়েছে। আমি চাইছিলাম আপেল খেতে, হয়তো এই জন্যই আপেল গাছ তান্ত্রিক বানিয়ে দিয়েছে। আমরা এই আপেল আমাদের গ্রামে বিক্রি করব। আমাদের গ্রামে তো ফলের খুব দাম, আমরা এই আপেল সারা গ্রামকে অনেক কম দামে বিক্রি করব। তাহলে তুই অনেক বড় হ বাবা, অনেক বড় হ। তোর মতন চিন্তা ভাবনা আর কারোর নেই। সবাই যদি তোর মতো হতো তাহলে এই দেশটাই পাল্টে যেত। তুই অনেক বড় হ, আর আমরা এই আপেল সারা গ্রামে বিক্রি করব অনেক কম দামে। গরিবের পাশে দাঁড়াবো, যারা কিনতে পারে না তাদেরও পাশে দাঁড়াবো। তারপর তারা সেই আপেলগুলো পেড়ে সারা গ্রামে বিক্রি করে আর অনেক কম দামে বিক্রি করে। সারা গ্রামবাসী খুব খুশি হয় সেই আপেল খেয়ে, আর অনেক সুস্বাদু ও মিষ্টি ছিল সেই আপেল। তারপর সেই দোকানে নিয়ে চলে যায় কিছু আপেল, আর তার দোকানেও কিছু আপেল বিক্রি করে। বাজারে যে দোকানে ছিল কাজ করতো সেই দোকানে অনেক আপেল নিয়ে যায় আর বিক্রি করে, আর সেই আপেল খেয়ে বাজারের লোকেও অনেক নাম করে। তারপর তাদের আর্থিক অবস্থা খুবই ভালো হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য কমেন্টে জানান কীরকম ভিডিও চাও।